আজ বলবে হঠাৎ কেউ এসে, হেসে আলতো চোখে চোখে। তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। তুই তুই আবার এসেছিস এখানে? তোকে না বলেছি তুই আমার কাছে আসবি না। আরে আমি তোর কাছে আসবো না তো কে আসবে? তুই তো আসতে বললি। আর ইউ ক্রেজি? আমি কখন তোকে আসতে বললাম? হ্যাঁ, আরে এক্ষুনি না বললি, গান গেয়ে গিয়ে বললি আবার বলবে হঠাৎ কেউ এসে, তাই তো এলাম। ননসেন্স। তোর জন্য কি একটু শান্তিতে গানও করতে পারবো না? এখন বলতো তোর মতলবটা কি? মানে মানে হচ্ছে কেন আসছিস এখানে তুই? ওরম বলছিস কেন রে? ভালোবাসি তাই তো বারে বারে তোর কাছে ছুটে আসি। সে তো রোজই বলিস, তুই শুধরাবি না না? আরে রোজই যখন বলি তখন আজ তার ব্যতিক্রম হবে কেন? আই লাভ ইউ। বাট আই ডোন্ট লাভ ইউ। এখন যা তো এখান থেকে। নেহাত এইবার তোকে ভালোবেসে ফেলেছি তাই পরের বার কাউকে ভালোবাসলে পাহাড়কেই ভালোবাসবো। আমি চিৎকার করে বলবো ভালোবাসি, আর সেও বলবে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাহলে তাই কর না। আমাকে ভালোবাসলে তোর সারাটা জীবন ভালোবাসাটা একতরফাই থেকে যাবে, বুঝেছিস? বিচ্ছেদ তো তোর থাক, আমি আসবো প্রেম করতে। আজ থেকে শুরু হলো তোর সাথে আমার একতরফা ভালোবাসা। আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে একদিন না একদিন একতরফা দুতরফায় কনভার্ট হবেই। এই বলে প্রিয়া সেখান থেকে চলে গেল। সে খুব চঞ্চল স্বভাবের একটি মেয়ে। প্রিয়া রাহুলকে খুব ভালোবাসে। প্রতিদিনই তার ভালোবাসার ঝুড়ি নিয়ে হাজির হয় রাহুলের কাছে। কিন্তু রাহুল কিছুতেই তার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে না। তার কারণ রাহুল যে অন্য একটি মেয়েকে ভালোবাসে, সে আর কেউ নয়, প্রিয়ারই এক বান্ধবী, নাম স্বপ্না। রাহুল আর স্বপ্না দুজনকে খুব ভালোবাসে, প্রায় 3 বছর ধরে। কিন্তু এই কথাটা প্রিয়া জানত না। শুধু প্রিয়া কেন, কেউই জানত না। তার কারণ স্বপ্নার বারণ ছিল। এভাবে চলতে থাকলো তাদের ত্রিকোণ প্রেমের কাহিনী। আর কতদিন আমরা আমাদের ভালোবাসাটা সবার কাছে লুকিয়ে রাখবো স্বপ্না? এইবার অন্তত সবাইকে বলি। না, এখন না, এখনো বলার সময় আসেনি। তুমি এখন চাকরি করো না, আর তোমার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। কলেজে শেষ করে যখন ভালো একটা চাকরি পাবে তখনই তুমি আমাদের ভালোবাসার কথা সবাইকে জানাবে। আর আমার বাবা মাও তাহলে খুব সহজেই তোমাকে মেনে নেবে। কিন্তু তুমি তো জানোই যে প্রিয়া আমাকে ভালোবেসে ফেলেছে। ওকে অন্তত বলি। এটা শোনার পর আশা করি ও আর আমাকে ডিস্টার্ব করবে না। আরে ধুর, ছাড়ো তো ওর কথা। 3rd ক্লাস মেয়ে একটা, ভালোবাসা না ছাই। ওর কথাকে এত সিরিয়াসলি নাও কেন তুমি? তুমি বুঝতে পারছো না? যদি এক্ষুনি বলে দিই তাহলে প্রিয়া আমার বাড়িতে জানিয়ে দেবে। তাহলে আমার বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবে আমার বাবা। তুমি আমার বাবাকে চেনো না, আমার বাবা খুব স্ট্রিক্ট। জানতে পারলে হয়তো অন্য জায়গায় বাবা আমার বিয়ে ঠিক করে ফেলবে। আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না রাহুল। না না, তাহলে এখন বলার দরকার নেই। আমি তোমাকে হারতে পারবো না স্বপ্না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি তো, সেজন্যই বলছি। কয়েকদিন পর যখন আমার বাড়ি থেকে মেনে নেবে তখন তোমার আর আমার বিয়ের খবর দিয়ে সবাইকে একেবারে চমকে দিব। ওকে? ওকে, তাই হবে তাহলে। আই লাভ ইউ স্বপ্না। আই লাভ ইউ টু। এভাবেই দিন যেতে লাগলো। বেশ কিছুদিন ধরে স্বপ্না কলেজে আসছে না, এমনকি ফোনটা সুইচ অফ করে রেখেছে। রাহুল কি করবে কিছুই বুঝতে পারছে না। কলেজের একটা ঝিলের পাড়ে মন খারাপ করে রাহুল বসেছিল এবং একটা একটা করে ঢিল সে ঝিলের মধ্যে ফেলছিল। এমন সময় প্রিয়া এসে হাজির হয় সেখানে। কি ব্যাপার স্যার, এখানে একা একা বসে আছেন যে? কিছু হয়েছে আপনার? তুই যা তো, মাথা খারাপ করিস না। এমনিতে আমার মুড ভালো নেই, তার মধ্যে শুরু হলো তোর ন্যাকামো, তাই না? কেন মুড ভালো নেই জানতে পারি? দেখ, আমি জানি তুই আমাকে পছন্দ করিস না, কিন্তু একজন বন্ধু হিসেবে আরেকটা বন্ধুর মন খারাপ কেন এই কথা জানার অধিকারও কি আমার নেই? প্লিজ বল তোর কি হয়েছে। তুই স্বপ্নার কোনো খবর জানিস প্রিয়া? মানে ও কেন কলেজে আসছে না, বা ওর ফোনটা কেন সুইচ অফ? কিছু জানিস কি তুই? না তো, ও তোমাকে কিছু বলেনি। কিন্তু তুই হঠাৎ এরকম অস্থির হয়ে
আমার বান্ধবীর খোঁজ নিচ্ছিস? ব্যাপার কি রে? রাহুল আর কথা চেপে রাখতে না পেরে তাদের সম্পর্কের কথা প্রিয়াকে বলে দেয়। প্রিয়া সেগুলো শুনে চমকে যায়। রাহুল এসব কি বলছে? তার ভালোবাসার মানুষ অন্য একজনকে ভালোবাসে। খুব কষ্ট হচ্ছে প্রিয়ার, কিন্তু প্রিয়ার কিচ্ছু করার নেই। রাহুলের সুখের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি ওদের বাড়ির ঠিকানা জানি, চল আমি তোকে ওদের বাড়ি নিয়ে যাব, গিয়ে দেখি ওর শরীর টরীর খারাপ হলো নাকি। প্রিয়া রাহুলকে নিয়ে স্বপ্নার বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখল পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। আজ কি কোনো অনুষ্ঠান আছে ওদের বাড়িতে? কিছুই বুঝতে পারছে না। তারপর প্রিয়া স্বপ্নার মাকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারল সেটা শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আজকে নাকি স্বপ্নার বিয়ে, শহরের এক নামকরা বিজনেসম্যানের সাথে। রাহুল আর প্রিয়া তাড়াতাড়ি স্বপ্নার রুমে যায়। গিয়ে দেখে কয়েকজন বিউটি পার্লারে মেয়ে এসে স্বপ্নাকে বধূ সাজে সাজাচ্ছে। স্বপ্না রাহুলকে দেখতে পেয়ে মেয়েগুলিকে ইশারা করলো সেখান থেকে যাওয়ার জন্য। মেয়েগুলির সাথে সাথে সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, তোমরা এখানে কি করতে এসছো? স্বপ্না, ওরা সব কি বলছে? আজকে নাকি তোমার বিয়ে, তাও তাও অন্য কারোর সঙ্গে? কি বলছে সব ওরা? ওরা ঠিকই বলছে, আমার বিয়ে শহরের নামকরা বিজনেসম্যানের সাথে। তুমি এটা কি করে পারলে স্বপ্না? তুমি না আমাকে ভালোবাসো? আমাকে তুমি কথা দিয়েছিলে যে তুমি শুধু আমার হবে, তাহলে কি করে তুমি অন্য কারো হয়ে যাচ্ছ? তোমার বাবা কি তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে স্বপ্না? প্লিজ বলো আমাকে, আমি আমি আঙ্কেলাটির সঙ্গে কথা বলবো। তুমি শুধু একবার বলো যে এই বিয়েতে তুমি রাজি না। কেউ আমাকে জোর করেনি, আমি নিজের ইচ্ছে এই বিয়েতে রাজি হয়েছি। তুমি ভাবলে কি করে ওর মতো একটা এত বড়লোক ছেলেকে ছেড়ে আমি তোমার মতো একটা ছোট লোককে বিয়ে করব? কি যোগ্যতা আছে তোমার আমাকে বিয়ে করার? তোমার মতো একটা বেকার ছেলেকে আমি কেন? কোনো মেয়েই বিয়ে করবে না, যত সব ছোট লোক। স্বপ্না, তুই কিন্তু এবার লিমিট ক্রস করছিস। ছোট লোক রাহুল নয়, ছোট লোক হলি তুই। জাস্ট শাট আপ। ইউ শাট আপ। লজ্জা করে না তোর? এতদিন ধরে একটা ছেলের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে গেছিস, তার মন নিয়ে এত দিন ধরে খেলা করে এখন সেই মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে এত বড় বড় কথা বলছিস। বড়লোক ছেলে পেয়েই ভালোবাসা উধাও হয়ে গেল? এই তোদের মতো মেয়েগুলোর জন্যই না সব মেয়ের বদনাম হয়। শুধু ভালোবাসি বললেই হয় না, সারা জীবন তাকে নিয়ে থাকতেও হয়। হাউ ডিয়ার ইউ! আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এত বড় অপমান! তোদেরকে এখানে কে আসতে বলেছে? আজ আমার বিয়ে, বাড়ি ভর্তি লোকজন। আমি চাই না এখানে কোনো রকম সিন ক্রিয়েট হোক। তোরা যাবি এখান থেকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? থানার দরকার হবে না, আমরা নিজেই এখান থেকে চলে যাচ্ছি। তুমি বলেছিলে একদিন তোমার আর আমার বিয়ের খবর জানিয়ে সবাইকে চমকে দেবে, কিন্তু দেখো আজ সত্যি সত্যি বিয়ের খবর পেয়ে আমি চমকে গেছি। তবে তোমার সাথে আমার নয়, অন্য কারোর। আসলে কি বলতো, অবশেষে সবাই চলে যায়, শুধু পড়ে থাকে কিছু স্মৃতি, নাম আর তারিখ। ভালো থেকো, চললাম। এই বলে রাহুল সেখান থেকে চলে গেল। ছেলেদের নাকি কাঁদতে নেই, তবুও কেন জানি কান্না থামাতে পারছে না রাহুল। চোখের জল কিছুতেই বাঁধ মানছে না। খুব কষ্ট হচ্ছে তার। নিজের অজান্তেই প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাহুল, রাহুল প্লিজ কান্না থামা, তাকা আমার দিকে দেখ। ওর কথা ভেবে নিজেকে আর কষ্ট দিস না। তুই ভাবছিস যত দুঃখ যত কষ্ট শুধু তোরই আছে। খোঁজ নিয়ে দেখ, হাজারো মানুষ মনের মৃত্যু নিয়েও বেঁচে আছে। আমি যে কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছি না প্রিয়া। উঠে দাঁড়া, তুই আমায় কথা দে, আজ যে কারণে ও তোকে ছেড়ে চলে গেল তার জবাব তুই দিবি। মানে কি বলছিস তুই? আমি এটাই বলতে চাইছি যে কথা দে, তুই নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করবি যে একদিন ওর হাজব্যান্ডের থেকেও বেশি সাকসেসফুল হবি, তার থেকেও তোকে বেশি রোজগার করে দেখাতে হবে। জীবনে একটা ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। তুই পারবি তো? পারবো, কথা দিলাম তোকে, আমাকে পারতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে সেটা সম্ভব? আমার বিয়ের জন্য আমার মা কিছু সোনার গয়না গড়িয়ে রেখেছে, ওগুলো বন্ধক দিয়ে কিছু টাকা দিয়ে তুই নিজেই একটা বিজনেস স্টার্ট কর। কি বলছিস তুই প্রিয়া?
তোর বিয়ের গয়না আমি কি করে বন্ধক দেব? না না, এটা হয় না প্রিয়া। প্রিয়া রাহুলকে অনেক জোর করে রাজি করায় গয়নাগুলো নেওয়ার জন্য। সে যখন অনেক রোজগার করবে তখন এই গয়নাগুলো ছাড়িয়ে আনবে। রাহুল দিনরাত পরিশ্রম করতে লাগলো। একটু একটু করে সে ব্যবসায় উন্নতি করতে থাকলো। আজকে সে সফল একজন বড় বিজনেসম্যান। সত্যি, মানুষ চাইলে কিনা পারে। রাহুলের জেদ এবং প্রিয়ার ভালোবাসায় সেটা সম্ভব হয়ে উঠেছে। এখন স্বপ্নার হাজব্যান্ডের আর্থিক অবস্থা ভালো না, ব্যবসায় অনেক লোকসান হয়েছে, সেটা চলছে না। তাই সে এখন রাহুলের কাছে চাকরি করে এবং স্বপ্নার হাজব্যান্ডকেই এখন রাহুলের থেকে হাত পেতে মাইনে নিতে হয়। স্বপ্না একদিন তার হাজব্যান্ডের অফিসে আসে এবং এসে দেখে রাহুল এখন তার হাজব্যান্ডের থেকেও অনেক বেশি সাকসেসফুল। তার হাজব্যান্ড তার প্রাক্তন প্রেমিক রাহুলকে স্যার বলে সম্বোধন করছে। স্যার, নেক্সট প্রজেক্টের ডকুমেন্টসগুলো আগামীকালের মধ্যেই সেন্ড করে দেব। ওকে, ডান। এমন সময় স্বপ্না আকাশকে ডাকে। আকাশ, হু ইজ শি? ডু ইউ নো হার? ইয়েস স্যার, ও আমার ওয়াইফ। রাহুল, তোমাকে আমার কিছু বলার ছিল। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি রাহুল। তুমি চাইলে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আচ্ছা, তাই? কিন্তু সেদিন যে বলেছিলে আমার মতো ছোট লোককে নাকি তোমার মতো মেয়েরা বিয়ে করবে না, আরও কত কিছু বলেছিলে, তাই না? সেদিন তোমাকে যে কথাগুলো বলেছিলাম না, ওগুলো প্রিয়ার শেখানো বলি ছিল। ও চেয়েছিল তোমাকে আর আমাকে আলাদা করতে। ও বলেছিল যদি আমি ওর কথা না শুনি তাহলে ও সুইসাইড করবে। তাই আমি বাধ্য হয়েছি সেদিন তোমার সাথে নাটকটা করতে। রিয়েলি? তোমার কি আমাকে খুব বোকা বলে মনে হয় স্বপ্না? নাটক তুমি সেদিন করনি, নাটক তুমি আগে করেছিলে এবং আজকে করছো। তুমি 3 বছরের ভালোবাসাকে স্বীকৃতি দাওনি। তুমি আসলেই একটা লোভী মেয়ে। যেই দেখলে যে আমি তোমার স্বামীর থেকে বড়লোক হয়ে গেছি, অমনি ওগুলো প্রিয়ার শেখানো বলে হয়ে গেল, তাই না? এসব বলে আর কোনো লাভ হবে না স্বপ্না। প্রিয়া এখন আমার স্ত্রী, আর আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি এবং আমরা খুব সুখেও আছি। তুমি চলে যাওয়ার পর ও আমাকে মানসিক জোর দিয়েছে। ওর জন্যই আজকে আমি এই পজিশনে। তাই ওর নামে তুমি যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছ, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। গট ইট? রাহুল, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? তাও আবার তোমাকে? একটা কথা বলি শোনো, প্রতিষ্ঠিত কাউকে বিয়ে করা আর প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার পাশে থাকা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আর যে তোমার পাশে ছিল সেই কিন্তু জীবনসঙ্গী হওয়ার যোগ্য, আর প্রিয়াই ছিল আমার সেই যোগ্য জীবনসঙ্গী। অ্যান্ড নাও শি ইজ মাই ওয়াইফ। শুনতে পেয়েছো? জাস্ট গেট লস্ট।